এরকম একটা মাহল যখন বলা হয়েছিল, কথা দিয়ে কথা রাখতে পারলো না একটা টিম, যখন বললো 16 তারিখে গান আসবে, কিন্তু 16 তারিখ তো ছেড়ে দাও, আজকে 19 তারিখ, আজকেও কিন্তু কিচ্ছু আসেনি রকস্টার টিমের পক্ষ থেকে। অনেকেই ধৈর্যচ্যুতি ঘটছে, এটা বারংবার শাকিব খানের ছবির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। ধৈর্যচ্যুতি ঘটে, শাকিব খানের কন্টেন্ট ঠিকঠাকভাবে আসে না, প্রমোশন ঠিকঠাকভাবে হয় না। আর একটাই কথা এতদিন ধরে সাকিবিয়ানরাও বলতো, আমার এইটুকু মনে হয়েছে যে সাকিবিয়ানরাও না কোথাও গিয়ে ম্যাচিওর হয়েছে। তারাও এখন বলে যে শাকিব খানেরও প্রমোশন লাগে, বারবার এই কথাটা বলতে শাকিব খানের প্রমোশন লাগে না। বাট একটা জিনিস তাদেরও মনে হয়েছে যে দূর বাবা, কেন এরকম হবে, কেনই বা আমাদের মেগাস্টার প্রমোশন করলে কোন জায়গায় যেতে পারে আমরা সকলে জানি। আমরা এই ভিডিও বানিয়েছি যে এই ছবি 100 কোটির পার করতে পারে। দেখো, প্রমোশন ওয়াইজ যদি সব থেকে ভালো কিছু হয়ে থাকে সেটা কিন্তু এখন অব্দি তুফান। সব থেকে ভালো প্রমোশন হয়েছিল, একদম টাইম টু টাইম কন্টেন্ট এসেছিল, সব কিছু ঠিকঠাক হয়েছিল। সেই জিনিসটা কিন্তু আমরা আর কোনো ছবিতেই শাকিব খানের দেখতে পাইনি, ইনক্লুডিং SBF রিলিজ তাণ্ডবেও দেখতে পাইনি। চরকি আলফাই, যাই হোক, এই ছবির সাথেও চরকি আলফাই যুক্ত হয়ে রয়েছেন। তবে যেটা মূলত বিষয়, যে আমরা কি এখনই মানে এই সময় কি চলে এসছে, সময় চলে এসছে যেখানে আমরা বলবো যে না, এবার এই ছবিটাকে নিয়ে আমরা একটু নেগেটিভিটি করি, না আর ভালো লাগছে না, এই ছবি তো কিছুই দিচ্ছে না। আমাদের কি সত্যি আশাহত হওয়ার ইতিমধ্যে জায়গা চলে এসছে? বন্ধুরা, রকস্টারকে কেন্দ্র করে ইতিমধ্যে আশাহত হওয়ার জায়গা আসেনি, কারণ পাবলিক হয়নি। সব থেকে বড় কথা দেখো, আমি কি করছি না করছি তার থেকেও বেশি ইম্পর্টেন্ট পাবলিক কি করছে না করছে, আর আমাদের কাজ পাবলিকের পুরো বিষয়টাকে তুলে নিয়ে যাওয়া। তো এরকম একটা ফ্যানমেড পোস্টার বাংলা চলচ্চিত্র জগতে শেয়ার হয়েছে, এবং সেখানে সায়েম আহমেদ তিনি লিখেছেন, এটা শুধু একটা সিনেমা না, এটা সেই ঝড় যেটা শব্দে হেটার্সরাও চুপ হয়ে যাবে। রকস্টার আসতেছে রাজত্ব নিতে। নতুন কিছু নাম পোস্টারে লিখে রাখে, আর কিছু নাম ইতিহাস হয়ে দেয়ালে ঝুলে। শাকিব খান ঠিক সেই লেভেলে, গিটার হাতে সে গান গায় না, পুরো ইন্ডাস্ট্রিকে নিজের তালে নাচায়। তো এই হচ্ছে এখানের একটা বক্তব্য, একদম পিওর সাকিবিয়ান, আমরা বুঝতেই পারছি। এবং দেখো, একটা জিনিস বুঝতে হবে, শুধুমাত্র ফ্যান বেস দিয়ে সিনেমা ব্লকবাস্টার বানানো যায় না, এটা একদম সত্যি কথা। তাহলে শাহরুখ খানের সব ছবি ব্লকবাস্টার হতো, এটা অসম্ভব ব্যাপার, সম্ভব নয়। শুধুমাত্র এই যে পাগলা ফ্যান বেস, এটা দিয়ে হয় না। কিন্তু এটার একটা বড় দর্শক আছে, ফ্যান বেসের একটা দর্শক আছে। মানে তুমি ধরো শাকিব খানের ছবি ফ্যান বেস দিয়ে শুধুমাত্র 10 CR কালেকশন তো করেই নেবে। এবার ব্যাপার হচ্ছে জেনারেল অডিয়েন্স। এবার সেটাই কিন্তু এই যে প্রোডাকশন হাউস রকস্টারের যে প্রোডাকশন, তারা কিন্তু জেনারেল অডিয়েন্সকে না খুব যত্ন করে তুলে আনতে পেরেছে, বা বলা চলে তাদের মন জিতে নিয়েছে। তারা কিন্তু অ্যাকচুয়ালিতে রকস্টার নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। তুমি যে কোনো জেনারেল বাংলাদেশের অডিয়েন্সের কাছে যদি পাবলিক রিয়াকশন নাও বা করো, তারা কিন্তু অনেক বেশি এক্সাইটেড, রাদার এই প্রিন্স বলো বা ইত্যাদি বলো, এই ছবিগুলোর থেকে অনেক বেশি এক্সাইটেড অ্যাবাউট রকস্টার। কেন? কারণ মেগাস্টারকে এক তো ডিফারেন্ট লুকে দেখতে পাওয়া যাচ্ছে, মেগাস্টার একদম একটা অন্যরকম ছবি, গানগুলো ভালো, ভিজুয়ালস ভালো এসছে, টিজার ভালো রিলিজ করেছে, তো সব মিলিয়ে কন্টেন্টটা ভালো বোঝা যাচ্ছে সেই কারণে। আর এই জেনারেল অডিয়েন্সই কিন্তু যে কোনো ছবি ব্লকবাস্টার বানায়। আজকে যতই তুমি সমালোচনা করে নাও না কেন, আমাদের এখানে SBF-এরই একটা ছবি রিলিজ হয়েছে, সপ্তর্ষিনীর গুপ্তধন, জেনারেল অডিয়েন্স গিয়ে ব্লকবাস্টার বানাচ্ছে। যত ইউটিউবার পারছে, যা পারছে, যত পারছে নোংরামি করে নিচ্ছে, কিন্তু জেনারেল অডিয়েন্স যে ছবিকে ব্লকবাস্টার বানাবে মনে করে না, সেই ছবিকে কেউ মানে বাঁচাতে পারে না। মানে হাজার চেষ্টা করেও সেই ছবিকে আটকানো যায় না। বহুরূপী তার এক্সাম্পল, খাদান তার এক্সাম্পল, আমাদের এখানে প্রচুর রয়েছে, তোমাদের ওখানে তুফান রয়েছে, বরবাদ রয়েছে। তো এরকম একটা ব্যাপার। তো আমার কোথাও গিয়ে মনে হয় ইতিমধ্যেই সময় আসেনি যে এখনই আমরা অনেক বেশি আশাহত হয়ে পড়বো, ধৈর্য হারিয়ে ফেলবো এবং চিৎকার করে বলবো দূর, কি হচ্ছে এগুলো, কেন হচ্ছে এগুলো। আর 8 দিন রিলিজের বাকি আছে, এখনো তুমি গান দিতে পারো নি, একটা টিজার টু কবে আনবে? তো এই হচ্ছে এই কথাটা, যে আমরা এরকম বলবো যে এই সময়টা এখনো আসেনি। এই সময়টা তখন আসবে যখন রিলিজের 3 দিন বাকি, একটা গানও দিতে পারিনি, একটা টিজার টু দিতে পারি, সেদিন আমি বলি। কিন্তু আমার মনে হয় যে এই টাইমটাতে না এতটা নেগেটিভ, কারণ এই টিমটা ভালো কন্টেন্ট দিয়েছে আমাদেরকে, তাই জন্য এই টিমটাকে এতটা সাপোর্ট করছি। আর অন্য কোনো রিজন নেই, 1 পয়সা পাবো না ভাই, বিশ্বাস করো। এই টিমটাকে সাপোর্ট করবে অন্য টিমকে হেট করে, পরিষ্কার কথা। আমি এই ইন্ডিয়া থেকে ভিডিও বানাই, একটা পয়সাও পাই না, কোনো প্রোডাকশনের থেকে তো পাই না, বাংলাদেশে স্পেশালি। তো আমি জাস্ট ভালোবেসেই বানাই, শাকিব খানকে ভালোবেসেই বানাই, আর এখানে অ্যাডসেন্সের যে কী টাকা সেটা তোমরা সকলেই জানে। যাই হোক, এই হচ্ছে বিষয়। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।